ফেসবুক নিজে থেকে ভিডিও ভাইরাল করে দিবে। আজকে ২টি গুরুত্বপূর্ণ টিপস আপনাদেরকে দেখিয়ে দেব। চলুন দেখে আসি কিভাবে ফেসবুক ভিডিও ভাইরাল করবে। তো এই বিষয়গুলো আপনারা অনেকেই জানেন না কিভাবে ফেসবুক নিজে থেকে ভিডিও ভাইরাল করে দেয় এবং সেটিংসগুলোর কি কাজ আছে। চলুন আমরা একটু দেখে আসি। এই সম্পর্কে আরও বিশেষ তথ্য জানাচ্ছি যে আ ফেসবুকে যখন রিচ ডাউন হয়ে যায় আপনারা সেখান থেকে রিচ বাড়িয়ে নিতে পারবেন খুব সহজে। তো আমরা প্রথমেই এই মেনুর উপরে ক্লিক করে দিলাম। এরপর যে প্লাস আইকনটি আছে এই প্লাস আইকনের উপরে ক্লিক করার পরে রিলসের উপরে আমি ক্লিক করে দিয়েছি। তো রিলসের উপরে ক্লিক করে দিয়ে আমি এখান থেকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এরপর এখান থেকে আপনি গুরুত্বপূর্ণ যে টাইটেলগুলো আছে, যেই কোয়ালিটির ভিডিও সেই কোয়ালিটির হ্যাশট্যাগুলো ব্যবহার করে দিবেন। এরপর শিডিউল দেওয়া আছে অ্যাড পোল স্টোরি। কী কাজ এগুলোর আজকে এই বিস্তারিত ভিডিওতে জানিয়ে দিব। লিখে দিয়েছি। এরপরে যখন আমি এখান থেকে সেভ দিব তখন কিন্তু সেভ হয়ে যাবে। এই বিষয়টা আপনারা অনেকেই জানেন না। এখানে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে, আপনি চাইলে এখান থেকে কিন্তু দেখে নিতে পারবেন। পোল সিস্টেমটা কেন করেছে আর কেনই বা এই পোলের কারণে আপনার ভিডিও ভাইরাল হচ্ছে, এই বিষয়টা আপনার কাছে অজানাই থেকে যাচ্ছে। আজকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে কথা বলবো। পোল হচ্ছে আপনি ভিডিওতে পোল দিলেন, সেখানে আপনার অডিয়েন্স আপনার কাছে মতামত প্রকাশ করতে পারবে আপনার ভিডিও আপনার কাছে ভালো লাগতেছে কিনা ভালো লাগে না, এই বিষয়টা তারা মত প্রকাশ করতে পারবে। এখান থেকে ভিডিও ভাইরাল করার যে বিষয়টা থাকতেছে সেই বিষয়টা হচ্ছে আপনি যে ভিডিওটা আপলোড দিয়েছেন সেই ভিডিওটা আপনার অডিয়েন্সের কাছে পৌঁছে গিয়েছে। এরপরে সেখান থেকে আপনার অডিয়েন্স যদি ভালো মতামত দেয় তখন ফেসবুক নিজে থেকে কিন্তু সেই সমস্ত অডিয়েন্সের কাছে আপনার ভিডিওগুলো বারবার ইমপ্রেশন দিয়ে পাঠিয়ে দিবে। এভাবে যখনই আপনি দেখবেন যে আপনার গুড ইমপ্রেশন সবসময় আসতেছে, ভালো মতামত পাচ্ছে, তখন সেই সমস্ত অডিয়েন্সের কাছে আপনার ভিডিওগুলো কিন্তু কন্টিনিউ ফেসবুক পাঠিয়ে দিবে। যখন সেই সমস্ত অডিয়েন্সের কাছে কন্টিনিউ ভিডিও দেবে, এরপর যদি আপনি অ্যাড পোলটাও নাও ইউজ করেন তারপরও কিন্তু সেই সমস্ত ভিডিও পাঠিয়ে দিবে ওই সমস্ত অডিয়েন্সের কাছে। এভাবে করে আপনি আপনার ভিডিও ভাইরাল করে নিতে পারবেন। যখন ভালো মতামত আসবে তখন ফেসবুক কিন্তু জেনে যাবে যে ওই সমস্ত অডিয়েন্স ওনার ভিডিওগুলো দেখতে খুবই ইন্টারেস্টেড। যখন ইন্টারেস্টেড দেখাবে তখন এই রকমের করে আপনি অডিয়েন্স অ্যাক্টিভিটি ধরে রাখবেন, তখন কিন্তু সেই সমস্ত ভিডিও আপলোড দেওয়ার পরপরই কিন্তু ওই সমস্ত অডিয়েন্সের কাছে চলে যাবে। সেখান থেকে আপনি ভিডিও ভাইরাল করে নিতে পারবেন। এরপর আমি এখান থেকে ব্যাগে চলে আসব। এখানে যে ইওর স্টোরিটা দেখতেছেন, এই স্টোরিটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি ভিডিও আপলোড দিচ্ছেন কিন্তু স্টোরিতে যাচ্ছে না। তো আপনি বারবার স্টোরিতে দিচ্ছেন। এখানের যে সেটিংসটা আছে এই সেটিংসটা যদি আপনি চালু করে রাখবেন, এরপর এখানে দেখছেন শেয়ার অলওয়েজ, এই ২টা অপশন আপনি চালু করে দিবেন। এটা চালু করে দিলে শেয়ার অডিয়েন্স চালু হয়ে যাবে। আপনি যে ভিডিওটি পোস্ট করবেন সেই ভিডিওটি অটোমেটিক্যালি এই স্টোরিতে চলে যাবে। এই স্টোরি থেকে যারা দেখবে তারা কিন্তু ওই ভিউগুলো কিন্তু আপনার ভিডিওর সাথে যোগ হবে। তাহলে আপনি একটা ভিডিও থেকে ২ জায়গা থেকেই কিন্তু ভিউ পাচ্ছেন। এভাবে করে আপনি ভিডিও ভাইরাল করে নিতে পারবেন এবং ভিউ বাড়িয়ে নিতে পারবেন যাতে আপনার রিচগুলো ডাউন না হয়। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে আমার সেই সমস্ত ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন যাদের হিউজ পরিমাণ রিচ ডাউন হয়ে যাচ্ছে।